আমাদের ১০০০ ফুলের সিরিজে আজ লোকচক্ষুর আড়ালে থাকা এমন একটি ফুল সম্পর্কে বলবো যাকে ইংলিশে ড্যাফোডিল আর বাংলায় বলা হয় নার্গিস ফুল। হ্যাঁ, নামটা খুবই অদ্ভুত, তাই না? এর কারণ হচ্ছে ভারতীয় উপমহাদেশের আবহাওয়া অনুযায়ী এই ফুল খুবই আনকমন। ড্যাফোডিল হল বাল্ব থেকে জন্মানো বসন্তের ফুল। শীতের ঠান্ডা বাল্বকে জাগিয়ে তোলে, আর বসন্তে সবুজ পাতার সাথে পরিষ্কার কাপ বা ট্রাম্পেট আকৃতির ফুল ফুটে ওঠে। পাতাগুলো সাধারণত লম্বা, ফিতে আকৃতির। ফুলের গঠনটা খুব সহজে চেনা যায়। বাইরে থাকে ৬টা পাপড়ি জাতীয় অংশ, ট্যাপলস, আর মাঝখানে থাকে কাপ বা ট্রাম্পেটের মতো একটি অংশ। এটাকে করোনা বলা হয়। এই ফুলে হালকা, মিষ্টি বা স্প্রিংয়ের মতো ঘ্রাণ পাওয়া যায়, কিন্তু অনেকেই গন্ধহীন বা কম লক্ষণীয়। বিশেষ করে সাধারণ গার্ডেন বা বাগানের ড্যাফোডিলগুলোতে গন্ধ খুব সামান্য বা কাছ থেকে মনে হয়। রঙের দিক থেকে ড্যাফোডিলকে আমরা বেশিরভাগ সময় হলুদ ভাবলেও বাস্তবে সাদা, ক্রিম, হলুদ আর মাঝখানের করোনায় কমলা বা গাঢ় হলুদ টোনসহ নানা বাইকালার ভ্যারাইটিও দেখা যায়। বাগানে ড্যাফোডিলির অনেক ধরন পাওয়া যায়। কিছুতে বড় ট্রাম্পেট, কিছুতে ছোট কাপ, আবার কিছুতে ডাবল বা স্তরে স্তরে পাপড়িও থাকে। একই নার্সিসাস গ্রুপের মধ্যে পেপার হোয়াইট বা তাজেট্টা টাইপও আছে, যেগুলো ক্লাস্টার করে ফুল দেয়। ড্যাফোডিলের আদিনিবাস মূলত ইউরোপ, উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়া ও ভূমধ্যসাগরীয় অঞ্চল। তাই এটি ঠান্ডা বা নাতিশীতোষ্ণ আবহাওয়ায় সবচেয়ে ভালো মানায়, এবং ইতিহাসে প্রাচীন গ্রিকদের চাষ বা ব্যবহারের কথাও পাওয়া যায়। বাগানে ড্যাফোডিল সাধারণত পূর্ণ রোদ বা হালকা ছায়া এবং ভালো ড্রেনেজযুক্ত মাটি পছন্দ করে, কিন্তু পানি জমে থাকে এমন ভেজা মাটি বা খুব গরম আর্দ্র ট্রপিক্যাল আবহাওয়া হলে গাছ দুর্বল হতে পারে, বিশেষ করে বাল্ব পচে যাওয়ার ঝুঁকি থাকে। ড্যাফোডিল শুধু ফুল নয়, সাংস্কৃতিক প্রতীকও। ওয়েলসের জাতীয় ফুল হিসেবে ড্যাফোডিলকে ধরা হয়, এবং সেন্ট ডেভিডস ডেতে ১লা মার্চ ঐতিহ্যগতভাবে মানুষ এটি পরে উদযাপন করে। শেষে একটি জরুরি কথা: ড্যাফোডিল বিষাক্ত। বিশেষ করে বাল্ব অংশে ক্ষতিকর উপাদান যেমন লাইকোরিন থাকে, তাই পোষা প্রাণী বা শিশু যেন না খায় সে বিষয়ে সতর্ক থাকা ভালো।